হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ও মিসেলেনিয়াসের জন্য এই প্রশ্নগুলি খুবই হেল্পফুল হবে। স্পেশালি গ্রাম পঞ্চায়েতের জন্য তো খুবই স্পেশাল ক্লাস এটি। তো তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে এবং প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, ভারতে প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়? ভারতে প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়? কোথায় হয় তাহলে? পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। কোনটি হয়ে যাবে? এটি হয়ে যাবে হচ্ছে রাজস্থান। কি হবে? রাজস্থান। কোথায়? রাজস্থানে হয়। রাজস্থানে হয়। রাজস্থানে প্রথম হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্নে যাব। রাজস্থানের কোন জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করা হয়? রাজস্থানের কোন জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করা হয়? এটি হয়ে যাবে হচ্ছে নাগৌর। কোথায়? নাগৌরে। নাগৌরে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করা হয়। নেক্সট, কত সালের 2রা অক্টোবর ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়? কত সালে তাহলে এটি? এটি হয়ে যাবে 1959। 1959 অবশ্যই তোমরা মনে রাখবে, এটি হয়ে যাবে হচ্ছে 1959। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। কত সালে 2রা অক্টোবর ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়? কত সালের 2রা অক্টোবর ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়? এটি হয়ে যাবে হচ্ছে 1959। কবে হবে? 1959। ও কোশ্চেনটি রিপিটেড হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিল? এটি হয়ে যাবে হচ্ছে 1957। 1957। 1957। 1957 অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সংবিধিবদ্ধ বা সাংবিধানিক স্বীকৃতি পায়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সংবিধিবদ্ধ বা সাংবিধানিক স্বীকৃতি পায়? এটি কত হয়ে যাবে তাহলে? এটি হয়ে যাবে 73তম সংশোধন। কত? 73তম সংশোধন। 73। অবশ্যই মনে রাখবে 73। নেক্সট প্রশ্নে যাব। 73তম সংবিধান সংশোধনী আইন কত সালে পাস হয়? 73তম সংবিধান সংশোধনী আইন কত সালে পাস হয়? এটি হয়ে যাবে হচ্ছে 1992। এই প্রশ্নগুলো শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের জন্য নয়, আগামী দিনে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, সেগুলির জন্য ইম্পর্টেন্ট। বাট এটি স্পেশালি গ্রাম পঞ্চায়েতের জন্য ক্লাসটি করানো। গ্রাম পঞ্চায়েতের জন্য এই প্রশ্নগুলি খুবই হেল্পফুল হবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? কোন অংশে? পার্ট 9। পার্ট 9। পরবর্তী প্রশ্নে যাব। সংবিধানের কোন তফসিল বা তফসিলিতে পঞ্চায়েতের কার্যাবলী যুক্ত করা হয়েছে? এটি হয়ে যাবে হচ্ছে একাদশ তফসিল। কত? একাদশ তফসিল। একাদশ তফসিলে পঞ্চায়েতের কার্যাবলী যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব। সংবিধানের একাদশ তফসিল অনুযায়ী পঞ্চায়েতের এখতিয়ারে কতগুলি কার্যকরী বিষয় রয়েছে? কতগুলি তাহলে? এটি হয়ে যাবে 29। 29টি হচ্ছে কার্যকরী বিষয় রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে? এটি হয়ে যাবে হচ্ছে অনুচ্ছেদ 40। অনুচ্ছেদ 40। 40। অনুচ্ছেদ 40। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? অবশ্যই তোমরা জানো এটি কি হবে, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এটি গ্রাম পঞ্চায়েত হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী বা ব্লক স্তরের নাম কি? মধ্যবর্তী বা ব্লক স্তরের নাম কি? ব্লক স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি অর্থাৎ পঞ্চায়েত সমিতি। ব্লক স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। কি হবে? জেলা পরিষদ। কত সালের আইন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়? কত সালের আইন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়? তাহলে এটি অ্যান্সার কি হবে? এটি অ্যান্সার হয়ে যাবে 1973, 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন। এই অনুসারে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্নে যাব। 1973 বা 1973 সালের আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটি হয়ে যাবে হচ্ছে 1978। কত? 1978। 1978। পরবর্তী প্রশ্নে যাব। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে বলা হয় প্রধান। প্রধান বলা হয় তাকে। প্রধান বলা হয় তাকে। প্রধান বলা হয় তাকে। পঞ্চায়েত সমিতির রাজনৈতিক বা কার্যনির্বাহী প্রধানকে? এটি হয়ে যাবে হচ্ছে সভাপতি। কি হবে? সভাপতি। এটি হয়ে যাবে হচ্ছে সভাপতি। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? সভাধিপতি। কি হয়? সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মেয়াদ সাধারণত কত বছর? এটি হয়ে যাবে হচ্ছে 5 বছর। কত? 5 বছর। পরবর্তী প্রশ্নে যাব। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স যেটি লাগে সেটি হচ্ছে 21 বছর। 21 ইয়ার্স। 21 বছর লাগে। গ্রাম সভার সদস্য কারা হন? গ্রাম সভার সদস্য কারা হন? এটি হয়ে যাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকায় নাম থাকা সমস্ত ব্যক্তি। অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে সভার কোরামের জন্য কত অংশ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক? কত অংশ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক? এটি হয়ে যাবে হচ্ছে 1/3। মোট সদস্যের 1/3। 1/3। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার উপর থাকে? পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার উপর থাকে? এটি হয়ে যাবে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। 25 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য কে রাজ্য অর্থ কমিশন গঠন করেন? এটি হয়ে যাবে হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল অর্থাৎ গভর্নর। পরবর্তী প্রশ্নে যাব। কত বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠিত হয় বা স্টেট ফাইন্যান্স কমিশন? কত বছর অন্তর? এটি হয়ে যাবে 5 বছর অন্তর। 5 ইয়ার্স। 5 বছর অন্তর। পরবর্তী প্রশ্নে যাব।
দ্বিন্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিল কোন কমিটি? কোন কমিটি করেছিল? অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি। পরবর্তী প্রশ্নে যাব। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস বা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়? এটি হয়ে যাবে 24শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবশ্যই প্রশ্নটি মনে রাখবে এবং এটি পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের কোন রাজ্যে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, কোনগুলিতে নেই? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে উপরের সবকটি রাজ্য। পশ্চিমবঙ্গের একমাত্র কোন জেলায় মহকুমা পরিষদ সরাসরি জেলা পরিষদের সমতুল্য দেখা যায়? কোনটি হবে তাহলে? এটি হয়ে যাবে হচ্ছে দার্জিলিং। কি হবে? দার্জিলিং। দার্জিলিং, দার্জিলিং। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান উৎস কি? এটি হয়ে যাবে হচ্ছে স্থানীয় কর, ফি, সরকারি অনুমোদন। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এইভাবে গ্রাম পঞ্চায়েত রিলেটেড এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মিসেলেনিয়াস রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত এক্সাম রয়েছে, এইভাবে প্রত্যেক দিন আমরা জিকে সিরিজ নিয়ে আসবো এবং ডিসকাস করবো চ্যানেল মান। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।